তো ফাইনালি কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিং এর কিন্তু অফিসিয়াল কিন্তু নোটিফিকেশন চলে এসেছে। তো এখানে তোমরা দেখতে পাবে তোমাদের যে স্পট কাউন্সিলিংটা কিভাবে কন্ডাক্ট হবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কবে কবে তোমাদের এখানে স্পট কাউন্সিলিং হবে, কিভাবে তোমাদের ওই কলেজে স্পট কাউন্সিলিং করাতে হবে, সমস্ত ডিটেলসটাই কিন্তু এই যে তোমাদের নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো সবাই কিন্তু বিনা স্কিপ করে এই ভিডিওটা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা স্পট কাউন্সিলিং কিন্তু সিট কিন্তু পাবে, ঠিক আছে? নাহলে কিন্তু কেউ কিন্তু সিট কিন্তু পাবে না। তো সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা বিনা স্কিপ করে সবাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে, ঠিক আছে? তো প্রথমে দেখে নাও কি বলেছে নোটিফিকেশন। কি বলছে দেখো, নোটিফিকেশন ফর স্পট কাউন্সিলিং থ্রু কমন অ্যাডমিশন পোর্টাল for admission in diploma in engineering and technology and ITI course for the academic session 2025-26 এটা কিন্তু এখানে বলে দিয়েছে, ঠিক আছে? এবার কি বলেছে দেখো, this is to information of all concerned that the spot counseling for admission in diploma in engineering and technology and ITI course for the academic session 2025-26 will be held on 18 September 2025 and 20 September 2025 through কমন অ্যাডমিশন পোর্টাল। তাহলে এখানে বলে দিয়েছে যারা হচ্ছে এই বছর পলিটেকনিকে বা আইটিআই ভর্তি হতে চাইছো, তোমাদের কিন্তু যে স্পট কাউন্সিলিং সেটা কিন্তু তোমাদের স্টার্ট হবে কবে থেকে, 18 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর মধ্যে তোমাদের কিন্তু স্টার্ট কিন্তু হয়ে যাবে, মানে 18 তারিখ থেকে 20 তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে চলবে, ঠিক আছে? কিন্তু এখানে একটা কথা আমি বলে দিই, তোমাদের কিন্তু অবশ্যই 17 তারিখ থেকে কিন্তু হবে, ঠিক আছে? তো সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবে, ঠিক আছে? তো প্রথমে কাদের কথা বলা হয়েছে দেখো, কারা কারা একেবারে এখানে এলিজেবল সেটা কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? All candidates who had applied for admission to Polytechnic and ITI but have not taken admission up to third round counseling may appear for spot admission। মানে এখানে কি বলেছে, যারা হচ্ছে থার্ড রাউন্ড পর্যন্ত হচ্ছে ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু তোমরা অ্যাডমিশন নাওনি, তোমরা কিন্তু এখানে সবাই মিলে কিন্তু স্পটে কিন্তু এখানে পার্টিসিপেট কিন্তু করতে পারবে। যারা হচ্ছে থার্ড রাউন্ড পর্যন্ত কোনো কলেজ পাওনি, মানে কোনো কলেজে তোমরা হচ্ছে অ্যাডমিশন নাওনি, ভালো করে কলেজ পেয়েছো কিন্তু অ্যাডমিশন নাওনি তাহলে কিন্তু পারবে। কিন্তু তুমি যদি এখানে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, এই যে অ্যাডমিশন আপ টু থার্ড রাউন্ড, মানে যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা কিন্তু পারবে না, এটাই, ঠিক আছে? ক্যান্ডিডেট হ্যাভ টু appear in the institute or of their choice with all original document within 12টায় 18 তারিখ কিন্তু তোমাদেরকে ওই কলেজে কিন্তু পৌঁছে যেতে হবে। মানে তুমি যেই কলেজটা পেতে চাইছো সেই কলেজটাই তোমাকে কিন্তু সশরীরে ওই কলেজে তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে, কি কি ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি অ্যাডমিশনের সময় কি কি ডকুমেন্ট লাগবে। তো সেই ভিডিওটা তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করে নিও যে রিকোয়ার্ড ডকুমেন্ট ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক বাই শুভ, তাহলে কিন্তু তোমরা ওই ভিডিওটা কিন্তু পেয়ে যাবে। আর এই ভিডিওটা সবাই মিলে কিন্তু লাইক করবে, যতজন ভিডিওটা দেখছো সবাই মিলে কিন্তু লাইক করবে, সবাই কাছে যেমন আমি লাইক দেখতে পাই। আর যার যা প্রবলেম হচ্ছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে? তাহলে প্রথম কারা পাবে, প্রথম সুযোগ পাবে যারা হচ্ছে থার্ড রাউন্ড পর্যন্ত কোনো কলেজে অ্যাডমিশন নাওনি, কলেজ পেয়েছো বা পাওনি সেটা পরে কথা, তুমি অ্যাডমিশনই নাওনি থার্ড কাউন্সিলিং পর্যন্ত, তোমরা কিন্তু এখানে অবশ্যই অ্যাডমিশন জন্য কিন্তু স্পট কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে। কবে পারবে, 18 তারিখ দুপুর 12টায় তোমাদেরকে ওই কলেজে পৌঁছে যেতে হবে যেই কলেজে তুমি হচ্ছে ভর্তি হতে চাইছো, এবং সেই কলেজ হচ্ছে আমাদের সিট অ্যাভেলেবেল আছে, এবং সেই কলেজের অরিজিনাল তোমার যে সমস্ত ডকুমেন্ট আছে অরিজিনাল ডকুমেন্টকে নিয়ে কিন্তু ওই কলেজে তোমাদেরকে পৌঁছে কিন্তু যেতে হবে, ঠিক আছে? সেকেন্ড কারা এখানে স্পট কাউন্সিলিং করতে পারবে সেটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? Candidates who have not applied for admission to Polytechnic and ITI earlier may make fresh application for the admission to Polytechnic and ITI from 17 September 2025 to 18 September 2025 6 p.m. মানে যারা এখনো পর্যন্ত কোনো প্রকার অ্যাপ্লিকেশনই করনি কমন অ্যাডমিশন পোর্টালে, যখন তোমাদের মানে তোমাদের যখন শুরু হয়েছিল যে তোমরা যে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করছিলে, সেই ভর্তির জন্য যারা ফর্ম ফিল আপ করনি তারাও কিন্তু এই বছর কিন্তু পলিটেকনিকে কিন্তু ভর্তি হতে পারবে। তোমাদেরকে কি করতে হবে, 17 তারিখ থেকে তোমাদের কিন্তু নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। তো তোমরা কিন্তু যারা এখনো পর্যন্ত কমন অ্যাডমিশন পোর্টালে যারা অ্যাপ্লাই করনি, মানে আগে তো অনেকে অ্যাপ্লাই করে দিয়েছিলে, তো যারা এখন অ্যাপ্লাই করনি তারা কিন্তু আবার কিন্তু নতুন করে
17ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বরের মধ্যে তোমরা কিন্তু আরো অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। এবং অ্যাপ্লাই করার পরে কি করতে হবে দেখো, থ্রু দ্য পোর্টাল অফ, এই যে তোমাদের পোর্টাল, এই পোর্টালে তোমাদেরকে সিম্পলি কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করে দেওয়ার পর কি করবে, অ্যাপ্লিকেন্ট উইল হ্যাভ টু অ্যাপিয়ার অ্যাট দ্য ইনস্টিটিউট অফ দেয়ার চয়েস উইথ দ্য অল অরিজিনাল ডকুমেন্ট ফর স্পট অ্যাডমিশন উইদিন 12 noon অন 20 সেপ্টেম্বর 2025। তো যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশনই করনি, মানে কমন অ্যাডমিশন পোর্টালে অ্যাপ্লিকেশনই করনি, তারা কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। 17 থেকে 18 তারিখ অ্যাপ্লিকেশন করার পর তোমাকে 20 তারিখ তুমি যেই কলেজে হচ্ছে স্পট কাউন্সিলিং করতে চাইছো, যেই কলেজে তুমি ভর্তি হতে চাইছো, সেই কলেজে তোমাকে 20 তারিখ যেতে হবে। কারা যাবে, যারা হচ্ছে একবারও অ্যাপ্লিকেশন করনি, যারা অ্যাপ্লিকেশন একবার করে নিয়েছো এবং কোনো কলেজে অ্যাডমিশন নাওনি, তারা কবে যাবে, তারা যাবে 18 তারিখ যাবে। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে দুজন ব্যক্তি যারা হচ্ছে এখনো পর্যন্ত কলেজে অ্যাডমিশন নাওনি থার্ড রাউন্ড পর্যন্ত, তারা কিন্তু 18 তারিখ পর্যন্ত, 18 তারিখে তুমি কিন্তু যেতে পারবে। ঠিক আছে, 18 সেপ্টেম্বর তুমি কিন্তু যেতে পারো, অল অরিজিনাল ডকুমেন্ট নিয়ে তোমাকে যেতে হবে। ঠিক আছে, যারা হচ্ছে এখনো পর্যন্ত ফর্ম ফিল আপই করনি, মানে এই বছর তোমরা ফর্ম ফিল আপ মিস করে গেছিলে, তারা কিন্তু হচ্ছে যাবে হচ্ছে 17 থেকে 18 মধ্যে তোমরা হচ্ছে রেজিস্ট্রেশন করবে, ফর্ম ফিল আপ করবে আমাদের ওয়েবসাইটে http://scvt.wb.in, যেটা আমাদের ওয়েবসাইট, কমন অ্যাডমিশন পোর্টাল। সেখানে তোমরা 17 থেকে 18 তারিখের মধ্যে তোমাদের এখানে ফর্ম ফিল আপ করবে। যারা একবারও ফর্ম ফিল আপ করনি, ভালো করে বুঝবে, যারা একবারও ফর্ম ফিল আপ করনি তারাই। ঠিক আছে, দেন ফর্ম ফিল আপ করার পর তোমরা 20 তারিখ যেই কলেজে তোমরা ভর্তি হতে চাইছো, সেই কলেজে তোমাদের অল অরিজিনাল ডকুমেন্ট নিয়ে, কি বললাম, অল অরিজিনাল ডকুমেন্ট নিয়ে তোমরা কিন্তু সেই কলেজে কিন্তু উপস্থিত কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, কারোর যদি কোনো প্রকার যদি প্রবলেম হয়ে থাকে, এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু সবাই মিলে কিন্তু কমেন্ট করবে। আমি কিন্তু সবাইকে কিন্তু রিপ্লাই দিয়ে দেবো, অথবা নাহলে একটা ভিডিও বানিয়ে দেবো। সবাই মিলে কিন্তু কমেন্ট করবে। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, প্রায় 80% স্টুডেন্ট আছো যারা ডেলি রেগুলার ভিডিও আমার দেখছো, কিন্তু না তোমরা সাবস্ক্রাইব করছো, না হচ্ছে লাইক করছো, না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করছো। তো হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, নাহলে কিন্তু এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। কারণ তোমরা এখন ভর্তি হতে চলেছো, ভর্তি হওয়ার পরে তোমাদের বিভিন্ন সাজেশন, নোটস, পিডিএফ, সিলেবাস, এছাড়াও তোমরা হচ্ছে যখন জবের জন্য যাবে, জবের তোমাদের নোটিফিকেশন, সরকারি বেসরকারি সমস্ত জবের আপডেট কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইবটা করেই নিও, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নিও সবাই মিলে, যারা 80% স্টুডেন্ট আছে সবাই মিলে কিন্তু করে নিও। ঠিক আছে, তো থার্ড পয়েন্টে আমাদের কি বলছে দেখো, an upgrade round will be held on the 24th September 2025 for all admitted candidates against available vacancies. Upgrade option will be made available through portal and will be based on the merit. তাহলে দেখো, এইখানে দেখো তোমরা হচ্ছে স্পট কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেল 20 তারিখ পর্যন্ত। তো 20 তারিখ পর্যন্ত স্পট কাউন্সিলিং হওয়ার পর তোমাদের একটা আপগ্রেড রাউন্ড করা হবে। আপগ্রেড রাউন্ডে কি হবে, তুমি কিন্তু যেই সব কলেজগুলোতে ভ্যাকেন্সি আছে, তুমি কিন্তু তোমার কলেজটা কিন্তু চেঞ্জ কিন্তু করতে পারবে, কলেজ প্লাস ডিপার্টমেন্ট দুটোই। মানে যেই সব কলেজে ভ্যাকেন্সি থাকবে, তুমি চাইলে ওই কলেজে আপগ্রেড করাতে পারো, এবং ওই কলেজে তুমি সিলেক্ট করবে পুরোপুরি র্যাঙ্কের বেসিসে হবে, মানে তোমার মেরিটের বেসিসে কিন্তু তুমি কিন্তু সেখানে সিট কিন্তু পাবে। মানে যেমন তোমরা অটো আপগ্রেডেশন করেছিলে, সেরকম একটা কিন্তু একটা রাউন্ড কিন্তু আরো কিন্তু হবে, যারা হচ্ছে স্পট কাউন্সিলিং পর্যন্ত যারা অ্যাডমিশন নিয়ে নেবে। তো স্পট কাউন্সিলিং এর পরেও তোমরা কিন্তু একটা আপগ্রেডের রাউন্ড কিন্তু একটা পাবে, যেখানে তোমরা তোমাদের আরো অন্য যদি তোমাদের পছন্দ থাকে কোনো একটা কলেজ, সেখানে সিট ফাঁকা থাকে, তোমরা সেই কলেজেও কিন্তু অ্যাডমিশন কিন্তু নিতে কিন্তু পারবে। খুবই একটা খুশির খবর বলতে পারো। ঠিক আছে, 4 নম্বর রাউন্ড কি বলছে, এ ফাইনাল মপ আপ রাউন্ড উইল বি হেল্ড অন দ্য 25th সেপ্টেম্বর 2025 ফর এনি ক্যান্ডিডেট উইলিং টু টেক আপ পলিটেকনিক অর আইটিআই কোর্স। ক্যান্ডিডেট মাস্ট প্রেজেন্ট দেমসেলফ অ্যাট দ্য ইনস্টিটিউট of their choice within 12 noon on 25 সেপ্টেম্বর 2025 with all original document। তাহলে 2025 সেপ্টেম্বর একটা মপ আপ রাউন্ড করা হবে। তোমাদের এই মপ আপ রাউন্ডে কি করতে হবে, তুমি যেই কলেজে ভর্তি হতে চাইছো, তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট, যত ডকুমেন্ট আছে, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, বা তুমি যে ভোগলেট হয়ে থাকো উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, ছাড়াও র্যাঙ্ক কার্ড বাগেরা সমস্ত কিছু, সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমার কিন্তু ওই কলেজে চলে যেতে হবে। কবে, 25 তারিখ। এখানে কিন্তু কোনো অনলাইনে কিছু করার দরকার নেই, এটাকে বলে মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ডেও কিন্তু করা হবে। তো অবশ্যই কেউ যদি চাইছো যে আমি দূরে কোনো ভর্তি হয়েছি কিন্তু আমার বাড়ির কাছে কলেজ দরকার, তো দূরের কলেজে ভর্তি হয়ে গেছো কোনো ব্যাপার না, তুমি কিন্তু 25 তারিখ অবশ্যই কিন্তু তোমরা কিন্তু এই কলেজে কিন্তু চলে যাবে, তোমাদের বাড়ির কাছে যে কলেজ আছে সেই কলেজে কিন্তু চলে যাবে অল ডকুমেন্ট নিয়ে। অথবা তোমরা কিন্তু 24 তারিখের যে আপগ্রেডটা হবে, এই আপগ্রেড রাউন্ডও কিন্তু তোমরা অফিসিয়াল পোর্টালে কিন্তু ফিল আপ কিন্তু করতে পারো।
তো আপগ্রেড রাউন্ডে কি হবে, 24 তারিখের আগে একটা লিস্ট দিয়ে দেওয়া হবে কোন কলেজে কতগুলো সিট ফাঁকা আছে, সেই হিসেবে যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারাও কিন্তু এখানে কিন্তু তোমরা কলেজ কিন্তু সিলেক্ট কিন্তু করতে পারবে। তো এই রাউন্ডেও কিন্তু তোমরা কিন্তু বাড়ির কাছে কিন্তু কলেজ কিন্তু পেতে পারো। এবং পরবর্তীকালে এই যে 24 তারিখে যে রাউন্ড আপগ্রেড রাউন্ড, এই আপগ্রেড রাউন্ডে যারা হচ্ছে কলেজ পাবে না তারা কিন্তু 25 তারিখ কিন্তু সশরীরে তোমরা যে কলেজে পেতে চাইছো বাড়ির কাছে, সেই কলেজে অল অরিজিনাল ডকুমেন্ট নিয়ে তোমরা কিন্তু উপস্থিত কিন্তু হয়ে যাবে। তাহলেই তোমাদের মেরিটের বেসিসে এই মপ আপ রাউন্ডও কিন্তু তোমরা তোমাদের সেই কলেজ বা ডিপার্টমেন্ট কিন্তু পেয়ে কিন্তু যেতে পারো। দেন কি বলছে, সেপারেট মেরিট লিস্ট উইল বি পাবলিশ ফর পলিটেকনিক এন্ড আইটিআই ফর অল ডে। প্রত্যেকটা দিনের জন্য কিন্তু মেরিট লিস্ট কিন্তু প্রকাশ কিন্তু করে দেওয়া হবে, যেই মানে মপ আপ রাউন্ডে যারা ভর্তি হচ্ছে যেই কলেজ, সব কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত কিন্তু করে দেওয়া হবে। দেন কি বলছে, অ্যাডমিশন অফ দ্য ক্যান্ডিডেট উইল বি মেরিট বেসড অ্যান্ড সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্সি। তো এই যে তোমাদের স্পট কাউন্সিলিংটা হবে অবশ্যই তোমাদের মেরিটের বেসিসেই হবে, এবং তোমাদের কিন্তু কত অ্যাভেলেবেল ভ্যাকেন্সি আছে তার বেসিসেই কিন্তু হবে। ভ্যাকেন্সি না থাকলে ওই কলেজে কিন্তু অ্যাডমিশন হবে না। যদি তুমি ভাবো যে স্পট কাউন্সিলিং হচ্ছে মানে সব কলেজে ভ্যাকেন্সি থাকবে, এমন কিন্তু কোনো মানে নেই। তুমি যেই কলেজে ভ্যাকেন্সি মানে ভর্তি হতে চাইছো সেই কলেজে ভ্যাকেন্সিও থাকতে হবে, ঠিক আছে, এবং তোমার মেরিটও আছে ভালো হয়, যারা তোমার সাথে অ্যাপ্লাই করছে তাদের থেকে যেমন তোমার বেটার যেমন মেরিট যেমন হয়, তাহলে তুমি চান্স পাবে। 7 নম্বর পয়েন্ট কি বলছে, ক্যান্ডিডেট উইল বি অ্যাডমিটেড আফটার ভেরিফিকেশন অফ ডকুমেন্ট অ্যান্ড অন পেমেন্ট অফ ফিস অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাডমিশন। তো অবশ্যই তোমার যখন ডকুমেন্ট সমস্ত ভেরিফিকেশন হয়ে যাবে, তুমি যেগুলো তোমার দেখতে চাইবে, তারপর তোমার পেমেন্ট ফিস করতে হবে, দেন কিন্তু তুমি অ্যাডমিশন কিন্তু হতে কিন্তু পারবে। ঠিক আছে, তোমার যদি কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু চেক কিন্তু করতে পারো। তো তোমাদের এই যে তোমাদের স্পট কাউন্সিলিং এর যে নতুন যে নোটিফিকেশনটা দিল, কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে সবাই মিলে কিন্তু জানাবে, কারণ খুবই একটা তোমাদের জন্য খুশির খবর আমার মতে, তোমাদের জন্য বেস্ট বিশ্বকর্মা পুজোর কিন্তু গিফট। আমি বলবো বিশ্বকর্মা পুজো চলে এসছে, সবাইকে শুভ বিশ্বকর্মা পুজো। তোমাদের ইঞ্জিনিয়ারদেরই এটা পুজো বলতে গেলে, ঠিক আছে। তো প্রথমে যারা হচ্ছে এখনো পর্যন্ত থার্ড রাউন্ড পর্যন্ত মানে কোনো প্রকার কলেজ পাওনি, তোমরা 18 তারিখ কিন্তু যেই কলেজটা তোমরা স্পট কাউন্সিলিং করাতে চাও সেই কলেজে তোমরা অল অরিজিনাল ডকুমেন্ট, সমস্ত অরিজিনাল ডকুমেন্ট, মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট, উচ্চ মাধ্যমিক মার্কশিট, অ্যাডমিট, যেটা তোমাদের রিকোয়ারমেন্ট, যেটা তুমি ভিডিও দেখেছো যে তোমাদের ভর্তির সময় কি কি ডকুমেন্ট দরকার, সেই ডকুমেন্ট গুলো অল নিয়ে অ্যান্টি র্যাগিং, মেডিকেল, তোমার সমস্ত আধার কার্ড বাগেরা, ছবি বাগেরা সব নিয়ে তোমরা 18 তারিখ কিন্তু তোমরা সেই কলেজে কিন্তু চলে যাবে, যারা কোনো কলেজ পাওনি, একটাও কোনো কলেজ পাওনি। দেন যারা হচ্ছে এখনো পর্যন্ত ফর্মই ফিল আপ করোনি, মানে তোমরা পলিটেকনিকের ফর্মটাই ফিল আপ করতে ভুলে গেছিলে, তারা কিন্তু 17 থেকে 18 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করবে। দেন 20 তারিখ কিন্তু তোমাদের যেই কলেজে স্পট কাউন্সিলিং তোমরা করাতে চাও বা অ্যাডমিশন হতে চাও, সেই কলেজে অল অরিজিনাল ডকুমেন্ট নিয়ে কিন্তু তোমরা চলে কিন্তু যাবে, ঠিক আছে। আর তোমরা যদি ভাবো যে মেডিকেল কিভাবে বানাবো, সার্চ করে নিও মেডিকেল সার্টিফিকেট বাই ডবল ই শুভ। তোমরা যদি ভাবো অ্যান্টি র্যাগিং কিভাবে বানাবো, অ্যান্টি র্যাগিং বাই ডবল ই শুভ সার্চ করে নিও, তোমরা কিন্তু ভিডিও কিন্তু পেয়ে যাবে। এবং এই ভিডিওটা তোমরা ম্যাক্সিমাম কিন্তু শেয়ার করবে, সবাইকে আমি বলবো যতজন দেখছো সবাই মিলে ম্যাক্সিমাম শেয়ার করবে, ঠিক আছে। দেন 24 তারিখ চলে আসবে অটো আপগ্রেড, যারা হচ্ছে আমাদের এই 20 তারিখ পর্যন্ত যারা অ্যাডমিশন নিয়ে নিলে তারা কিন্তু এই আপগ্রেড কিন্তু করাতে পারবে। যে যেই কলেজে ভর্তি হয়েছো, তোমরা যদি চাইছো যে তোমরা অন্য আরেকটা কলেজে অন্য ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও, যেই ভ্যাকেন্সি গুলো বেরোবে 24 তারিখের আগে যে এগুলো এমটি আছে, তোমরা সেই কলেজে কিন্তু অনলাইনেই কিন্তু তোমরা আরো কিন্তু চয়েস ফিল কিন্তু করতে পারবে। তো তোমার যদি সেইগুলো যদি কলেজটা পেয়ে যাও, তুমি কিন্তু আপগ্রেড কিন্তু করে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। তুমি প্রিভিয়াস কলেজে কিন্তু ভর্তি হতে পারবে না আপগ্রেড করে নেওয়ার পর, ঠিক আছে। দেন 25 তারিখ মপ আপ রাউন্ড, যে কেউ এই মপ আপ রাউন্ডে যে কেউ যেই কলেজে ভর্তি হতে চাও, সিম্পলি তোমরা সেই কলেজে তোমরা অল ডকুমেন্ট নিয়ে কিন্তু চলে যাবে, অনলাইনে কিছু করার দরকার নেই। কোথায়? এই 25 তারিখের মপ আপ রাউন্ড, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটা তোমরা ভালো করে সব বুঝতে পেরেছো, সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। কারোর যদি কোনো কোথাও যদি প্রবলেম থাকে, এই ভিডিওর কমেন্ট সেকশনে সবাই মিলে কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে। এবং এই ভিডিওটা এত তোমরা আগুনের মতো শেয়ার করো তোমার অল বন্ধুদের সাথে, যারা পলিটেকনিকে কোনো ফর্মই ফিল আপ করেনি, ভেবেছিল ভর্তি হতে পারবে না, ফর্ম ফিল আপই করেনি, তারা কিন্তু অবশ্যই সবাই মিলে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করে দাও, ঠিক আছে। তোমাদের কাছে নতুন একটা সুযোগ চলে এসছে যে ফর্ম ফিল আপ করে তোমরা কিন্তু অ্যাডমিশন কিন্তু নিতে কিন্তু পারবে, ঠিক আছে। এই জন্য বলি এই চ্যানেলটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে কিন্তু তোমরা সবার আগে সমস্ত নোটিশ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও, কারণ ওখানে কিন্তু তোমরা অল আপডেট কিন্তু পাবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।